জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, তাসবিহ তাহলিল করতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, মগর পুরুষের স্বামীর কথা শুনবো না। কেন তার কথা শুনবো কেন? আমি কি কম বুঝি? এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে, লেগেছে, এটার কারণে আমাদের মা বোনদের মধ্যে তৈরি হয়েছে। এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না। একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয়, একজন মালিক হয়, আরেকজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার হয়, আরেকজন তার কর্মী হয়। এতটুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খল ভাবে চলতে পারে না, সেটাও বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে একটা সংসার, একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে? অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন, মুরব্বী মানবেন, তাকে মেনে চলবেন। শুধু ইসলামই বলে নাই, পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে। সাবেকা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যম প্রকাশ হয়েছে অনেক বছর আগে, আমি পড়েছি। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানীরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল, এখন আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা ততটা সুখী না। অথচ তাদের এত বেশি শাড়ি চুড়ি, এত বেশি সাজগোজ, এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে। পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই। এর অন্যতম কারণ এটি যে আমরা পশ্চিমা অপসংস্কৃতির ছোঁয়ায় পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে, যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে। এজন্য একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পরিবারে থাকতে হবে, তাকে মানতে হবে। আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের, সে বুঝে না, আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বোঝাবেন, আপনি তাকে আপনার মতামত বলবেন, তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা। কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন, পাত্তা দিবেন না, অবজ্ঞা করবেন, তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন, যা খুশি তা করবেন, এটা উচিত না। আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি, সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয়, আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে জ্ঞানে, তারপরে একটু কষ্ট করে ঢোক গিলেন, একটু কষ্ট করে সবর করেন, শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন, দুনিয়াতে বড় করবেন, আখিরাতে বড় করবেন। অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয়। একটু সবর করেন, সন্তান সন্ততি বড় হবে, তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না, পুরুষ তখন দৌড়ের উপরে থাকবে। এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা। অতএব মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো 4 নম্বর যেটি বললাম, স্বামীর আনুগত্য করা। যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে, যতক্ষণ তিনি কোরআন হাদিসের কথা বলেন। স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না। নাম্বার 5, একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন একটা সমাজে আমরা বসবাস করছি, পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে, যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি, এমন যুবক, এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে। হাজারে 10 জন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই, কোনো হারামের কাছে সে যায় নাই, তার চরিত্রকে সে হেফাজত করেছে, কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই, এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজে। ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে, শিক্ষার নামে, নানা নামে। এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না। এদেশের মুসলমান তো বটে, এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে, বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষাকে মেটায় না। এটা এদেশের মাটির, এদেশের কালচার, এদেশের মানুষের কালচার, এদেশের সকল ধরনের মানুষের কালচার। কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে। এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী অঙ্গ, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অন্যায় খাতে ব্যবহার করবে না, এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। যে এটা 2টার দায়িত্ব নিতে পারবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাস আন-নার,
মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় কোন জিনিসে? আল ফামু আল ফরজ, এই দুটি অঙ্গ, মুখ এবং লজ্জাস্থান। এই জন্য মা বোনরা, অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে, অনেক গুনাহের পথে আহ্বান করবে। আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে, হারামের আহ্বান শুনবে। তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তাআলা তোমাকে যে চরিত্র দিয়েছে, যৌবন দিয়েছে, এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না। কিয়ামতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনকালে কি করছো সেটা বলো, বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না, যৌবনকালে কি করে আসছো সেটার হিসাব দাও। যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি, আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন। এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে, ছেলেদেরকে অসৎ চরিত্রতা থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়ে শাদীর মাধ্যমে, সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামত তোমরা পাবে, কিন্তু অবৈধ উপায়ে কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না। যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয়, আখিরাত তো আছেই। এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ। যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দাম্পত্য জীবনে। অতএব একজন নারী, তার 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করুন।